পরিবার আমাকে ভুল বুঝবে, হয়তো কিছুটা সময়ের জন্য। তারপর তারা যখন বুঝতে পারবে যে আমি যা করেছি তা অমৃতনগরীর মঙ্গলের জন্য, সবটাই ঠিক করেছি, তখন নিশ্চয়ই তারা আমায় ক্ষমা করে দেবে। জাদু জাজিম, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি চলো। ঠিক আছে। ডিমা কোথায় গেল? লা সত্যি তো, কিরণ কোথায় গেল? চলো। না, ওই তো মা। চল চল চল। প্রতিমা, কি হয়েছে? এমন ভরপার করছিস কেন? লা কিরণমালা পালিয়েছে সঙ্গে অমৃত নিয়ে। ওই জাজিমে চড়ে কোথায় গেছে আমি জানিও না। আমাকে পিছু নিতে হবে, কিন্তু কি করে? উড়নঝুরিও তো আমার আদেশ মানছে না। কি করবো আমি? আদিরাক্ষস, একমাত্র আদিরাক্ষসই পারেন আমাকে উপায় বলে দিতে। আমার মায়া শক্তি, আমার মায়া শক্তি আমাকে ফিরিয়ে দিন। তা সম্ভব নয়। ওই স্ফটিক নিজের মধ্যে তোদের সমস্ত মায়া শক্তি শুষে নিয়েছে। ওই স্ফটিকের বিশেষ ক্ষমতাই হচ্ছে ওটা। কায়াকাল ওই স্ফটিকে সবার শক্তি শুষে নিত। কায়াকালের শক্তি ওই স্ফটিকের ভেতরেই ছিল। যে মুহূর্তে তুই ওই স্ফটিককে ব্যবহার করতে শুরু করেছিস, তোদের সমস্ত শক্তি ওই স্ফটিক শুষে নিতে শুরু করেছে। ওই স্ফটিকের সন্ধান না পেলে তোদের মায়া শক্তিও ফিরে পাবি না। কিন্তু কিরণমালাকে অনুসরণ করব কি করে? আমার উড়নঝুরির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমার কোনো মায়া শক্তি কাজ করছে না। এই কর্কট আমি তোকে প্রদান করলাম। এই কর্কটের পিঠে চেপে তুই কিরণমালাকে অনুসরণ করতে পারবি। কিরণমালা যেই স্থানে গেছে, এই কর্কট তোকে সেখানে নিয়ে যাবে, আবার পুনরায় তোকে ফিরিয়ে আনবে। কিন্তু মনে রাখিস, এই কর্কটকে শুধু একটিবারের জন্য ব্যবহার করতে পারবি।